ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে আয়োজন করেছে বর্ণাঢ্য বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা। লন্ডনের মেফেয়ার ভেন্যু রমফোর্ডে আয়োজিত অনুষ্ঠানের লক্ষ্য ছিল বাংলাদেশের অসহায় জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা প্রদানে তহবিল সংগ্রহ। ডক্টর মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তানভীর মোহাম্মদ আজিম, এন্ড্রু রোসেন্ডেল এমপি, ডেম সিউভেন ম্যাকডোনাফ এমপি, কাউন্সিলর সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর মোহাম্মদ ইসলাম, কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সহ আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ। তহবিল সংগ্রহের দায়িত্বে ছিলেন প্রখ্যাত কমিউনিটি ব্যক্তিত্ব আজমল মাসরুর। তার আহ্বানে উপস্থিত অতিথিরা বিপুল অঙ্কের অনুদান প্রদান করেন। কার্বন ফুটপ্রিন্ট হ্রাস ও টেকসই জীবনধারা গড়ে তুলতে লন্ডনে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি কর্মশালা। কেমব্রিজ হিথ রোডে সিটি ব্রিজ ফাউন্ডেশনের সহযোগিতায় দাতব্য সংস্থা ইস্ট হ্যান্ডস কর্মশালাটির আয়োজন করে। কর্মশালাটি পরিচালনা করেন সাংবাদিক ও সমাজকর্মী আ.স.ম মাসুম। আলোচনায় অংশগ্রহণকারীরা ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে কার্বন নির্গমন কমানো, টেকসই আচরণ ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবহারের প্রচার, ঘরে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহার ও সাশ্রয়ের অভ্যাস গঠন এবং আরও শক্তিশালী ও সহনশীল কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুল হক, সাংবাদিক মোহাম্মদ জাহিদি ক্যারল, রোমানা আফরুজ রাখি, জুবায়ের কিবরিয়া, কিটন শিকদার এবং জামাল খান। ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে সংগঠনের নবনিযুক্ত উপদেষ্টাদের পরিচিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ফখরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি হাফসা ইসলাম নূর ও শেখ নুরুল ইসলাম। এ সময় সাধারণ সম্পাদক ফয়েজুন্নুর সংগঠনের উপদেষ্টাবৃন্দের নামের তালিকা ঘোষণা করেন। এতে ডক্টর হাসানাত হোসেন এমবিই, আহমেদুস সামাদ জেপি, ডক্টর শাহগীর বক্ত ফারুক, শেরওয়ান চৌধুরী ও আজি চৌধুরী সহ 12 জনের নাম উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়। সংগঠনের সদস্যবৃন্দ উপদেষ্টাদের হাতে স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলার ছাতক থানার প্রবাসী ঝিগুলিবাসীর উদ্যোগে সেখানকার হাজি আবুল খায়ের স্বাস্থ্য কমপ্লেক্সটি পুনরায় চালু করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নুরুজ্জামানের সভাপতিত্বে এবং শাব্বির আহমেদের সঞ্চালনায় প্রবাসী ঝিগুলিবাসীরা স্বাস্থ্য কমপ্লেক্সটি নতুন করে চালুর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াব আলী, তাহেরুল ইসলাম, আঙ্গুর মিয়া, ফারুক আহমেদ ও নজরুল ইসলাম সহ আরও অনেকে। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের 2025-2027 সালে নির্বাহী কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ইয়াসিন সুমন। নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান 2026 সালের 25শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য একটি সাব কমিটি গঠন করা হয়েছে। যুক্তরাজ্য সফররত ওসমানীনগর বিশ্বনাথ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুনতাসির আলীর সম্মানে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। বিশিষ্ট কমিউনিটি নেতা মসজিদে উসমানের চেয়ারম্যান আলহাজ নূর মিয়ার সভাপতিত্বে ও খেলাফত মজলিস বার্মিংহামের সভাপতি মাওলানা আফম সোয়াইবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মুনতাসির আলী বলেন, ওসমানীনগর বিশ্বনাথের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। দেশ ও জাতির কল্যাণে সবসময় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য কাজ করছেন বলেও জানান এবং প্রবাসীরা দেশের বিমানবন্দরগুলোতে হয়রানির শিকার যাতে না হয় সেজন্যও কাজ করবেন বলেও আশ্বাস দেন। ধন্যবাদ আমার সাংবাদিক বন্ধুদেরকে, আপনারা এখানে আমাকে এই ইন্টারভিউতে কল করার জন্য। আমি খেলাফত মজলিসের পক্ষ থেকে উসমানীনগর এবং বিশ্বনাথ সিলেট 2 আসন থেকে মনোনীত একজন প্রার্থী। বিশ্বনাথ উসমানীনগর জনগণের
সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি। বিশ্বনাথ উসমানীনগর এর প্রতিটি গ্রামই আমার পরিচিত ছোটকাল থেকে, এবং গত ইলেকশনে 2018 ইলেকশনে অংশগ্রহণ করার কারণে আরো বেশি সম্পৃক্ত। আমার কাছে প্রায়োরিটি বেজ যেটা মনে হয়েছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে আমি সরকারি এবং বেসরকারি উদ্যোগে, তা না হলে আমি এবং আপনাদের সহযোগিতা একটা এনআরবি কমপ্লেক্স বিশ্বনাথ উসমানীনগরে গড়ে তুলতে চাই, যেখানে প্রবাসীরা গেলে ওখানে থাকবেন, এন্টারটেইনমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং মোটামুটি একটা বড় ধরনের একটা প্রবাসী কমপ্লেক্স এখানে গড়ে তুলতে চাই। তো একটা সুন্দর, সুষ্ঠু, স্বচ্ছ, সৌহার্দ্যপূর্ণ একটা রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, দুর্নীতিমুক্ত উন্নয়নই আমার লক্ষ্য। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা শোয়েব আহমদ। খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী সাহেবকে নিয়ে এখানে আমরা আজকে একটা মত বিনিময় সভা আয়োজন করেছিলাম। আমাদের এলাকার বিভিন্ন দাবি দাওয়া আছে এখানে, এবং প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টা আছে এখানে, এবং প্রবাসীদেরকে বিমানবন্দরে হয়রানির বিষয়টা এখানে আছে। এই বিষয়গুলো এখানে উঠে এসেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে নির্বাচিত হলে চেষ্টা করবেন প্রবাসীদের স্বার্থ রক্ষার জন্য এবং ভোটাধিকার রক্ষার জন্য উনি চেষ্টা করবেন, এবং লোকালি যে উন্নয়নের যেগুলো প্রয়োজন উনি সাধ্যমতো চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিস এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল মুকিত আজাদ, যুক্তরাজ্য নর্থের সভাপতি মাওলানা মুফতি তাজুল ইসলাম, সহসভাপতি ইনামুর রহমান, আলহাজ মফিদুল গনি মাহতাব, মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্টের সাবেক সেক্রেটারি জেনারেল আলহাজ খসরু খান, বিশিষ্ট আলেমেদিন মাওলানা নুরে আলম হামিদি প্রমুখ। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। সামাজিক ব্যবসা, দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তামূলক বিশ্ব গঠনে তরুণদের অংশগ্রহণ এবং উদ্বোধনী উদ্যোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফাওয়ের ৮০তম অধিবেশনে উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি জায়দুল হক সোহেলের রিপোর্টে। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত FAO এর ৮০তম অধিবেশন ও ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা তার বক্তব্যে ৬টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, যেখানে খাদ্য নিরাপত্তা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে তরুণদের অংশগ্রহণ ও উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। It is caused by the failure of the economic framework that we have designed. In 2024, 673 million people went hungry. Yet we produce more than enough food. This is not a failure of production. This is a failure of the economic system. তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে কৃষিখাত যে বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তি নির্ভর সমাধানে গুরুত্ব দিতে হবে। Let us give them access to capital by creating investment funds, social business funds, and let us help create agri-innovation hubs. Let us support the agri-ecology, circular food systems, climate smart enterprises. All can be led by the youth. If we invest in the youth. উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন FAO এর মহাপরিচালক কু ডং ইউ। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, মন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, তবে খাদ্য অপচয় রোধে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। অলরেডি তো চাল উৎপাদনে আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ, নিয়ার টু সেলফ সাফিসিয়েন্সি। এই বছর আমরা বিদেশ থেকে খুব কিনতে হবে না, অধিকতর উন্নততর প্রযুক্তির মাধ্যমে উৎপাদন আরও বৃদ্ধি পাবে, মানুষের চাহিদার সাথে এটা মানানসই হবে। অধিবেশনে বাংলাদেশের খাদ্য ও কৃষি খাতের উন্নয়নে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্ভুক্তিমূলক নীতি ও গ্রামীণ উন্নয়ন মডেলের প্রশংসা করা হয় এবং বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক বলে আখ্যায়িত করেন। জায়দুল হক সোহেল, TV1 নিউজ, ইতালি। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়া পরিবার সদস্যদের নামে উমরা পালন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচি পালন শেষে সৌদি আরব এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই উমরা পালন করেন। উমরা শেষে জিয়া পরিবার, দলের প্রয়াত নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের শহীদদের ও সৌদি আরব যুবদলের সভাপতি আব্দুল মান্নানের সুস্থতা মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।